মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ অনেকেই খেতে পছন্দ করে না কাঁটার বয়ে, কিন্তু ইলিশের ডিম মোটামুটি সবাই পছন্দ করে। সেজন্য আজকের ব্লগটা হচ্ছে আমার ইলিশের ডিম রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এবং এর মধ্যে 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসলে এরপর আমি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষাটা বাটার সময় আমি কাঁচামরিচ এবং রসুন দিয়ে বেটেছি। সরিষা এবং পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সরিষার গন্ধটা মোটামুটি চলে যায়। 1 মিনিটের মতো কষালে সরিষার গন্ধটা চলে যাবে। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিব। এরপর এই সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণ পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, যতক্ষণ না মশলার উপরে এইরকম তেলটা ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানো লাগবে। আমার মশলার উপরে তেলটা চলে এসেছে। এখন আমি এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলি আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিব যাতে ডিমটা একদম ঝুড়া ঝুড়া হয়ে যায় এবং সব ডিমে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে এবং খেতে খুব মজা লাগে। ডিম আর মশলা আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবং এভাবে 5 মিনিট রান্না করার পরে আমি একটি টমেটো কুচি করে ডিমের সাথে মিক্স করে নিব এবং এখানে সামান্য পরিমাণ পানি দিব যাতে টমেটো এবং ডিম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে নরম হয়ে একটি সুন্দর একটা টেক্সচারে চলে আসে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন পানি, ডিম, টমেটো সব ভালোভাবে সিদ্ধ হয়ে মাছের ডিমটা খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, খুব মজা লাগবে। এবং আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।